টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ওঠার লক্ষ্যের কথা এবার আর বলার উপায় নেই বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে ভাবমূর্তি সংকটে টাইগাররা। তবে টি-20তে সামগ্রিক পরিসংখ্যান ভুলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিতে হবে শান্ত লিটনদের। এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই, এক্সপেকটেশনটা মনের ভিতরেই থাক সবার। আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস। টি-20 বিশ্বকাপ ঘিরে কি স্বপ্ন দেখতে চায় বাংলাদেশ? প্রায় 1.5 মাস আগে সেই উত্তর দিয়েছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। ফরম্যাট আর জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্সে আশার আলো দেখেনি বিসিবিও। শেষমেশ নিজেদের ব্যালেন্স দল দাবি করে যুক্তরাষ্ট্রে উড়াল দেয়া বাংলাদেশের লজ্জার রেকর্ড। স্বাগতিকদের কাছে সিরিজ হেরে কালো অধ্যায়ের সাক্ষী লাল সবুজ। আপাতত টাইগার ক্রিকেটে যে অস্বস্তি, তাতে গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, নেপালও শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। তার আগে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার বিপক্ষে কঠিন লড়াই তো আছেই। বিশ্বমঞ্চে সব আসরে অংশ নিয়েও অর্জন বলতে তেমন কিছুই নেই। 38 ম্যাচে মোটেই জয় 9টি। 2007 বিশ্বকাপে উইন্ডিজ ছাড়া বড় কোনো দলকেও হারাতে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত 5 অধিনায়কের কেউই জিততে পারেননি 2টির বেশি ম্যাচ। 2021 বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে 181, দলীয় সর্বোচ্চ স্কোর বাংলাদেশের। সর্বনিম্ন 70 নিউজিল্যান্ডের বিপক্ষে। একক সর্বোচ্চ স্কোরার তামিম ইকবাল, টাইগারদের একমাত্র সেঞ্চুরিয়ান। 2016 সেই আসরে 295 রান নিয়েছিলেন শীর্ষে। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ 36 ম্যাচ খেলেছেন সাকিব, 742 রানের পাশাপাশি 47 উইকেট। পরিসংখ্যানে টাইগার অলরাউন্ডারের ধারে কাছে নেই আর কোনো তারকা। 2 বিশ্বকাপের বাছাই পর্বে 2014-তে হংকং আর 2021 সালে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে সমালোচনার মুখে পড়েছিল টাইগার ক্রিকেট। 2024 বিশ্বকাপের আগেও টালমাটাল অবস্থা বাংলাদেশের। কে জানে কি নিয়ে অপেক্ষায় আছে 2024-এর আসর। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।